আসসালামু আলাইকুম। অবস্থান করছি ঝিনাইদহ জেলার সদর থানার ৬ নম্বর গান্না ইউনিয়ন পুরাবাতা গ্রামে। পুরাবাতা গ্রামে একটা গরু গাভীর পেট থেকে তার আজকে একটা বাচ্চা প্রসব করেছেন, কিন্তু সেই বাচ্চা আমরা দেখাচ্ছি। দেখুন, পৃথিবীর আল্লাহ পাক কি না করতে পারে, যা একেবারেই কৃতি আকারের একটা বাছুর সে প্রসব করেছেন সেই গাভী। আমরা বাচ্চাটা দেখাচ্ছি, আপনারা দেখুন শুধু যে বাচ্চাটা সম্পূর্ণ পিছনের সাইডটা সুন্দর হয়েছে। এই দেখুন, এই দেখুন, দেখুন, এই হচ্ছে মুখমণ্ডলের আকৃতিটা, তার একেবারেই বিকৃতি। চোখের উপরে দুইটা চোখ একসাথে হয়েছে, আর মুখের আকৃতিটা একেবারে বিকৃতি আকারে, কিন্তু পিছনের সাইডটা দিয়ে একেবারে গরুর যে সিমটমগুলো হওয়ার দরকার সেই ধরনেরই হয়েছে, কিন্তু তার শুধু মুখমণ্ডলটা এই ধরনের করেছে। আসলে আল্লাহ কি না করতে পারে সেটাই আল্লাহ এখানে দেখাচ্ছে। আমরা যেটা দেখাচ্ছি যে দেখুন, যে পৃথিবীতে আমরা যতই যেভাবেই ভাবি না কেন, সৃষ্টির যে বিধির বিধান, এ নাদাই খণ্ডান বিধি, যেভাবে এনাকে যেভাবে সৃষ্টি করবেন সেইভাবেই সৃষ্টি হবে। আমরা শুনেছি যে দাজ্জাল নাকি এইভাবে কপালের পরে চোখ নিয়ে আসবে। একটা গরুর বাছুর, নিষ্পাপ একটা প্রাণ, নিষ্পাপ একটা পশু, যিনি এসেছেন এই পৃথিবীতে মায়ের গর্ভে থেকে। এই যে আজকে সকালবেলা এই বাচ্চাটা প্রসব করেছে এই গাভী, কিন্তু তার এই বিকৃতি আকারের চেহারা নিয়ে এই পৃথিবীতে এসে আমরা একদণ্ড দেখার জন্য এবং আপনাদেরকে এই বিকৃতি আকারের এই প্রাণীটা দেখানোর জন্য আসা। আপনারা দেখুন যে কি অবস্থা এই প্রাণীটার। আমরা দেখালাম, আপনারা স্ব জায়গা থেকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের এই ভিডিওটি জানাবেন যে কি রকম আসলে এই দেখে কেমন লেগেছে আপনাদের। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই পুরাবাতা গ্রামে জিনার বাড়িতে এই গাভী এই বাচ্চাটা প্রসব করেছেন, আমি তার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এটা কি পরিপূর্ণ সময় নিয়েই কি এই বাচ্চাটা হয়েছে? ইনশাল্লাহ এই গাভীটা 10 মাস গর্ভ থাকতে প্রসব হলো আজকে। এর আগে অনেকগুলো বাচ্চা দিয়েছে এই গাভী। এই মানে এই বাছুরটা হওয়ার আগে আমি এই গরুটা কুরবানি রাখেছি, অনেক বাচ্চা দিয়েছে, যার কারণে আল্লাহ পাক এরপরে আমি খুশি হয়ে আল্লাহর রাস্তায় এই গরুটা কুরবানি রাখেছি। তো মূলত এই বাছুরটা হওয়ার পরে আমি দিতে চাইছি, দেবও। তো আল্লাহ পাক এই বাছুরটার আমার অনেক বাছুর মানে অনেক দিন থাকা, 2 বছর 1 বছর লালন করেছে, তারপরে কিন্তু আমার এত আকর্ষণ মায়া আসেনি, যা একদিনই যে মায়াটা, এর প্রতি যে মায়াটা জন্ম নিয়েছে আপনার। যে এই বিকৃতি আকারের যে বাছুরটা আপনাদেরকে দেখালাম, আপনারা অবশ্যই স্ব জায়গা থেকে লাইক, কমেন্ট, শেয়ার দেবেন এবং কমেন্টে জানাবেন যে কেমন দেখলেন। আসলে আল্লাহ পাক কি না করতে পারে সেটাই আমার মনে হয় আমাদেরকে দেখানোর জন্যই এটা পাঠিয়েছেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।